বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে 46 কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। আপনি বিষয়টা পেন্ডিং করে রাখছেন, নট মি। ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি, তাহলে আপনার আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আসবেন? বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে অনেক কিছু চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চিটং কিংস আমাদেরকে নিয়ে। তো আমি কিছু ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি। সেটা হলো যে আজ থেকে প্রায় অলমোস্ট মাসখানিক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় 46 কোটি টাকার। তো ওটার এগেনস্টে আমরা একদিন পরেই আমাদের রিপ্লাইটাও ফর্মালি দিয়ে দিয়েছি ক্রিকেট বোর্ডকে। এবং আমি এখানে যেটা মেইনলি যোগ করতে চাচ্ছি যে এর আগের থেকে এক্সকিউজ মি, এবং এই লিগ্যাল নোটিসের পর থেকে কন্টিনিউয়াস আমার সাইড থেকে এফার্টস যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসার জন্য, এটা সমাধান করার জন্য। এই ক্ষেত্রে এটা মেইনলি শুরু হয় যখন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বোর্ড থেকে সরে যান, এরপর থেকেই বিষয়টা শুরু হয়। প্রথমে এটা আনফর্মালি চলে, তারপরে যখন ফর্মালি শুরু হয়, তো ওই ক্ষেত্রে আমার সাইড থেকে অ্যাটলিস্ট সবসময় যোগাযোগ জারি ছিল, আর আমার সাইড থেকে চেষ্টাটাও ছিল বোর্ডের সাথে বসে এটা আবারও সমাধান করা। এই সমস্যাটা আসলে আজকের না, এটা 2014 থেকে চলছে। এটা আরবিট্রেশনের মাধ্যমে কোর্টেও ছিল, এটা জজ কোর্টে ডিসমিস হয়, এবং এটা 2018-তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মানে জজ কোর্টের রায়টাকে স্টে করে এটা 6 মাসের জন্য একটা স্টে অর্ডার নেয়। এটা আমি নিই না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2018-তে নেয়। আর এগুলোর অর্ডার্সগুলো সব আমাদের কাছে হাতে আছে। তো সেই ক্ষেত্রে আমি ডাইলেক্টটাই কোনো সময় আনফর্চুনেটলি শুরু করতে পারিনি। আর নানা রকমভাবে আনঅফিসিয়ালি আমার সাথে একজনের হয়তোবা সবসময় যোগাযোগ ছিল, বাট এটা কোনো সিদ্ধান্ততে যায়নি। বাট অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয়, উইচ আই হ্যাভ নো প্রবলেমস উইথ। যেটা সমাধান আছে ওটা তো সমাধান করতেই হবে। বাট আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই, আমি সবসময় চেষ্টা করেছি গত কয়েক মাস ধরে, মেবি 3 মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে, ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না। সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে, মানে বোর্ড ডিরেক্টরসরাও জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো। তো ওনারাই যেহেতু জানে না, আমার জানা তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেবি ওনাদেরও কিছু ক্ষেত্রে দোষ নেই যে অতীতে কি হয়েছে লিগ্যাল ডিপার্টমেন্টে, ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো নলেজই নেই। তো আমি ওনাদেরকে জানিয়েছি এটা এই পর্যায়ে ছিল, এভাবে ছিল, আর এটা ফারুক আহমেদ এভাবে সেটেলমেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে আগাবো না আগাবো এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি। আর আরেকটা যেটা, এই যে কিছু পেমেন্টস নিয়ে গতকাল থেকে দেখছি বোর্ডের থেকে রিলিজ দিয়েছে, অ্যাগেন ফিগার্স ওনারা কি রিলিজ দিয়েছে না দিয়েছে এগুলো আমি কোয়েশ্চেনই করবো না, কিন্তু আমাদের পক্ষে থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে, এটা খালি আমার ক্ষেত্রে না, আই এম শিওর অল দি আদার ফ্র্যাঞ্চাইজি ওনার্স, ওনাদের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে একটা ফরম্যাটই দিয়ে দিয়েছে, যাদের এই বছরের টাকা জমা আছে ওখান থেকে কিভাবে কি ডিসবার্সমেন্ট করবে, কি পেমেন্টস করবে, ওগুলো সব একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এটা আমরা ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছি ওনাদেরকে। ফেব্রুয়ারি মাসেরটা আমরা এই পর্যন্ত হয়তোবা 60-70% আমাদের ডিসবার্সমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে অন আওয়ার বিহাফ অ্যাকর্ডিং আমাদের ইনস্ট্রাকশনসে। আরও কিছু এখনও বাকি আছে। তো সেই বাকিগুলা না সেরেই কে কোথায় ক্লেম করছে না করছে, ক্লেম করার পর সে না কেউ কোথাও কোনো কমেন্ট করতে পারে। এই মুহূর্তে পর্যন্ত ইভেন গতকালকেও আমাদের ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, আমাদের যে বাকি অ্যামাউন্টটা আছে ইট ইজ আন্ডার প্রসেস,
প্রসেস শেষ হয়ে গেলে ওগুলোও তারা ওভাবে ডিসবার্সমেন্ট করে দিবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আই এম মোর দেন হ্যাপি টু আনসার দ্যাট। প্রশ্ন স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। করবে চিটাগং কিংস, আপনি যে অ্যামাউন্টের কথা বললেন প্রাইজ মানি এবং রেভিনিউ শেয়ার মারফত 2,05,00,000 টাকা, জি, এবং সেখান থেকে বোর্ড থেকে অলরেডি পে করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি মানি, লোকাল প্লেয়ার্স অলমোস্ট 1,70,00,000 টাকা, জি, সেখানে 34 লাখ টাকা বাকি আছে। জি, এবং নেক্সট ফেজ বলতে যেটা বোঝায় যে শরীফুল ইসলামের একটা পেমেন্ট বাকি আছে জি, 10 লাখ টাকা, জি, গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও কনল জি, তাদেরও একটা পেমেন্ট বাকি আছে জি, 6,15,000 জি, টাকা, টিম ম্যানেজমেন্ট জি, 8,88,000 টাকা, জি, এবং পেন্ডিং আছে টোটাল এরকম 25,03,000 টাকা। জি, এই অ্যামাউন্টগুলো আসলে পে করা হয় না কেন? প্লাস আরেকটা জিনিস, পেন্ডিং পেমেন্টস, শন্টেক হেড কোচ ছিলেন, জি, তার এখনো 45,51,000 টাকা পেন্ডিং আছে। জি, শেরাটন হোটেলের বিল আছে জি, 14,27,000 টাকা, জি, রোজ ভিউ হোটেল সিলেটের জি, 17 লাখ টাকা। জি, এই পেমেন্টগুলো কার করার দায়িত্ব? জি, আপনার? আমি বলি এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম, আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা, করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি, এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইরেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় 4-5 দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে, বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়েই যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? আপনি কিভাবে ক্লেম করতে পারেন বা কিভাবে আমি আগিয়ে আসবো, কোনো কিছু ওগুলো ওই পর্যায়ে যাইনি। তো আমি যখন আজকে সকালে বা দুপুরবেলা যখন আমার কাছে, আমি খুবই গ্রেটফুল, আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে, আমি খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি, এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে, এটার জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি তো আবারও বলছি, ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি আমি। তার মানে ইউ আর ক্ল্যারিফাইং দ্যাট ইউ আর রাইট বাট বিসিবি ইজ নাও রং, দ্যাট দে আর নট পেইং দ্য আদার অ্যামাউন্টস। জি, এখন আমি যেহেতু আমার সাথে এখন আলাপই করবে, আই ডোন্ট থিঙ্ক আমি রাইট রংটা এখন বলা উচিত আমার তরফ থেকে। অ্যাটলিস্ট আমি আমার ইন্টেনশনসটা আপনাদেরকে দেখে দিচ্ছি, বাকি আপনারা ভালো মন্দ বুঝবেন কে রাইট কে রং, এটা আপনাদের হাতে আমি দিয়ে দিচ্ছি। বাট আমার তরফ থেকে আমি সবসময়, আমি কোনো সময় কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি। কোনো হিসাব বলেন, কিছু বলেন, যেগুলো চেয়েছে সবসময় দিয়ে গিয়েছি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা, এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেয়নি। সেটা কি লিগ্যাল নোটিশ যখন আপনাকে পাঠিয়েছে? জি, সেটা তো বিসিবি থেকে লিগ্যাল নোটিশটা, বিসিবি, জি, বিসিবি থেকে, রাইট, অ্যাবসলিউটলি। সেইখানে কি 46 crore অ্যামাউন্টটা কি উল্লেখ ছিল? জি, ছিল তো, ওখানে ছিলই। ওখানে আপনার ইন্টারেস্টই আসে বোধহয়, ডোন্ট রিমেম্বার, 36 কোটি টাকা আর 38 কোটি টাকা এরকম কিছু। আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা হলো প্রথম এবং দ্বিতীয় বিপিএল অংশ নিয়েছিল, জি, তখন আপনার ইন্টারেস্ট সহ প্রায় বিসিবির কাছে আপনার দেওয়ার কথা ছিল আরবিট্রেশনের পরে 13 কোটি টাকা, এবং সেটা এই আমি আপনাকে আরো সহজ করে দিই। আমি একটু জি, অবশ্যই। সেটেলমেন্ট হয় 3.5 কোটি টাকা, জি, সেটা আপনি উত্তর দিয়েছেন। জি, এই সেটেলমেন্টটা যখন হয়, তখন আসলে মানে শুরুর থেকে আপনি কেন নিজ থেকে ক্লিয়ার ছিলেন না জিনিসটা, মানে টাকা বা এই পেমেন্ট এগুলো দিয়ে? কারণ রেভিনিউ শেয়ারের বিষয়টা তো অনেক পরে আসছে। নো, অবশ্যই ক্লিয়ার ছিলাম, আমার সবসময় আলাপ হচ্ছিল, তখন বোর্ড প্রেসিডেন্টের সাথে কন্টিনিউসলি আলাপ হচ্ছিল আমার। তখন ডকুমেন্টটাও আমরা চাচ্ছিলাম, আমি তো, আমাকে বলা হচ্ছিল দিয়ে দিবে। আমাকে যদি ডকুমেন্টটাই না দেয়, হাউ উইল আই অ্যাকনলেজ দ্যাট ডকুমেন্ট, হাউ উইল আই অ্যাকনলেজ দ্যাট এগ্রিমেন্ট?
আমাকে যদি বোর্ডে এটা সাইন না করে দেয় তাহলে কি আমার আর বোর্ডের মাধ্যমে এগ্রিমেন্ট হলো? আমি একাই কি এক সই করে দিলে ওটা এগ্রিমেন্ট হয়ে গেল? নো, এটা তো দোনো পক্ষের এগ্রিমেন্ট, দোনো পক্ষের সই থাকতে হবে। কিন্তু আমি তো ডকুমেন্টটা আজ পর্যন্ত পাইনি। আমি যে আই উইল একনলেজ অর রেসপেক্ট অ্যান এগ্রিমেন্ট, আমি তো এটা পাইনি এখন পর্যন্ত। এগ্রিমেন্টটা কেউ কোথাও দেখাতে পারবে না কিনা আমার এটাও প্রশ্ন আছে। আমি এটা কন্টিনিউসলি চেয়ে গিয়েছি। এটা দ্বিতীয়বার, আমি যতটুকু শুনেছি আনঅফিশিয়ালি, এটা দ্বিতীয়বার রেডিও করা হয়েছে ক্রিকেট বোর্ডে, দ্বিতীয়বার রেডি করা হয়েছে যেন আবার নতুনভাবে এটা সই করানো হোক। কিন্তু তারপরেও ফর সাম রিজন ওটা আটকিয়ে গেছে, তারপরেও আমরা কোনো কিছু পাইনি। জি, আপনি যেটা বলছিলেন বলা হয়েছিল। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে বিপিএল চলাকালীন আমরা দেখেছি আপনার টিমের কিছু পেমেন্ট নিয়ে কিছু জটিলতা ছিল। জি পারভেজ ইমন অলমোস্ট হাফ পর্যন্ত আপনি একটা টাকা সে পায়নি। জি আফ্রিদির জি। পেমেন্ট নিয়ে অনেক ইস্যু হয়েছে, জি। এটা নিয়ে গভর্নমেন্ট পর্যন্ত গেছে। জি। এই ব্যাপারগুলো কি বিসিবি দেয়? না, এগুলো বিসিবি দেয় না, এগুলো আমার পার্সোনাল ইস্যুস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করে না, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। আর পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, ইয়েস স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি, সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উইথ পারভেজ ইমন। ওই অপরচুনিটিটা আমার হয়নি। পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল, আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। ও তখন ছুটিতে চলে গিয়েছিল, কিন্তু কিভাবে এটা কি একটা বিষয় বানানো হয়েছে, এটলিস্ট পারভেজের সাইড থেকে আমি যেটা বুঝতে পারি, যেটা ওর সাইড থেকে করা হয়নি, অ্যান্ড ডেফিনেটলি আমার সাইড থেকে করা হয়নি। কিন্তু আমাদের দুজনের একটা আলোচনা ছিল, ওটা জাস্ট হয়তো বা 2 দিনের মাঝখানে হয়নি, পরে হয়েছে, সমস্যা সমাধান হয়ে গেছে। এটার জন্য প্লেয়ারের পেমেন্ট মানে আটকে থাকবে। তারপরে আপনি যেটা বলছেন যে আপনার পার্সোনাল ইস্যুর কারণে আফ্রিদিকে পেমেন্টটা ওভাবে দেওয়া হয়নি, এগুলো কি ইমেজ নষ্ট হয় না দেশের ক্রিকেটে বা বিপিএল এ? ভাইয়া এটা হয়, বাট ইউ অলসো হ্যাভ টু কনসিডার যে বিপিএলের মধ্যে ভালোটা, ফর ইনস্টেন্স অনেক লেটস সে অল্পই কিছু ভালো হয়, অল্পটা কতটুকু ধরা হয়, অল্পটা ভালো, অল্প যেটা ভালো হয় সেটা কতটুকু ধরে দেওয়া হয়। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে, সব নেগেটিভগুলো আমি ক্ষমা চেয়ে আপনাদের সামনে বলছি। আমি এমনও দেখেছি, আমাকে যখন 46 কোটি টাকার নোটিশটা পাঠিয়েছে একজন সাংবাদিক ভাই, উনি আমাকে কল দিয়ে যখন বলছে, আমি কিন্তু আমার সাইডেটা বলেছি ওনাকে, কিন্তু উনি টাইটেল দিয়েছে এমনভাবে, যখন আমি ওনাকে প্রশ্ন করলাম ভাইয়া এটা কী টাইটেল দিলেন আপনি, তখন বললো ভাইয়া এই টাইটেলটা না দিলে তো বিক্রি হবে না, মানুষ পড়তে আসবে না, সেল হবে না, ভিউজ হবে না। তো আমিও হেসে এটা মেনে নিলাম। তো এটা একটা সাইকোলজিক্যাল নেগেটিভটাই মানুষ হয়তো বা গেটস একটা অ্যাট্রাক্টেড মোর। আপনি আমাকে বলেন, আমরা যেভাবে সেমিফাইনালটা খেলে জিতে ফাইনালে গিয়েছি, এটা নিয়ে কত আলাপ হয়। ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল একটা হিস্টোরিক ম্যাচ, যেভাবে খেলা হয়েছে। কয়জন অ্যালিসকে নিয়ে কথা বলছে, ও যে ইনিংসটা খেলছে, কয়জন কথা বলছে, কয়জন খোঁজ নিচ্ছে অ্যালিস এখন কী অবস্থায় আছে। ওইরকম একটা পর্যায়ে থেকে ও ইঞ্জুরিতে গিয়ে আজকে হয়তো বা 7-8 মাস ধরে, ও তো ওর এই সিজনটাই পুরো ওর মিস। বাট দ্যাট ইজ নট এ বিগ ডিল। ওর ক্যারিয়ারে কিন্তু আপনি যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভনেস, এটা কিন্তু একটা বিশাল ও যে কাজটা করেছিল সেদিন, এটা বিশাল, ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। তো সেই ক্ষেত্রে আমারও একটা অনুরোধ, এটা আপনারা পজিটিভ সাইডগুলোও দেখেন, ওগুলোও ধরে দেখেন। এখানে তো আসলে আপনি বাংলাদেশ মার্কেট দেখেন, এখানে এমন না যে কেউ হাজার কোটি টাকা বানিয়ে যাচ্ছে। এটা যদি কেউ ভাবেও, এটা একটা ভুল ধারণা। এখানে মোস্টলি, এটলিস্ট ফর মাই সেক, আই এম হিয়ার ফর দ্য লাভ অফ ক্রিকেট। আর সমস্যা আমারও যে ভুল নেই এটাও আমি বলছি না, ভুল থাকতেই পারে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবারই থাকতে পারে। তো আমাদেরও ওভাবে চলতে হবে। সামির ভাই, জি। প্রথম হচ্ছে যে you have got a call from Bangladesh Cricket Board আজকে জি before the press meet, right? জি এবং তারপরে আপনি একটু আগের থেকে নমনীয় হয়েছেন, রাইট? জি বলতে পারেন। আপনি কি বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো মেম্বার থেকে কল পেয়েছেন? আমি যতটুকু জানি সেটা না। তাহলে আপনি ভালোই জানেন। তার মানে আমি ঠিক বলছি। আমি তো বললাম ভালোই জানেন। তাহলে আপনি কেন এটাতে আশাবাদী হলেন? আপনার না, আশাবাদী আমি জি 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 বিষয় তো ডিসাইড করবে সামির ভাই, বিপিএল গভর্নিং কাউন্সিল। জি কে কোন দিক থেকে আপনারে কি আশ্বাস দিল সেটা তো পরবর্তীতে কেউ দায়িত্ব নেবে না। অ্যাকর্ডিং টু ইউ, যে আপনি গত 13-14 বছরে দাঁড়ে ঘুরে সমাধান করতে পারেন না, এখন কে কোন জায়গা থেকে ফোন করছে এটাকে আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনি যদি এইভাবে বলতে চান, তাহলে সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে। তখন উনি আমাকে ইনশিওর করেছে যে এটা শিগগিরই লিগ্যাল টিমরা বসে সমাধান করবে।
তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক এটা লিগালি আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না। তখন উনি বলেছে, ইনশোর করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কিভাবে সমাধান করা হবে এভাবে উনি ইনশোর করে দিবেন। এই জায়গায় সামির ভাই লিগ্যাল ইস্যু নিয়ে আমি সেদিন একটা প্রশ্ন করেছিলাম, জি। ওই পয়েন্টটাকে যদি একটু আমি সামনে আনি। জি অবশ্যই। যে আপনারা একটা আরবিট্রেশনের মধ্যে ছিলেন বা জি আছেন, রাইট? জি আই হ্যাভ দ্য ডকুমেন্টস হিয়ার। ডেফিনেটলি। সো আপনি যদি ওই প্রসেসের মধ্যে থাকেন, জি। ধরেন আমি বিসিবি এবং সামির কাদের চৌধুরী, জি ওই প্রসেস চলাকালীন সময় আপনি বা আমি ওই একই ইস্যুতে লিগ্যালি কোনো কিছু দিতে পারি না। অ্যাবসলিউটলি এটা বেআইনি। এখন এই কাজটা তো হয়েছে, জি হয়েছে। এটাকে আপনি মনে করেন আদালত অবমাননা? অবশ্যই আমি তো তাদেরকে জানিয়েছি। যে এটা আদালত অবমাননা? আমি একবার না বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি আই হ্যাভ আমি কেন বলছি যে যখন আমি জানিয়েছি এটা ওনাদের আনফর্চুনেটলি ফর দেম আনফর্চুনেটলি ফর মি এটা ওনাদের জানাই নেই, ওনারা জানতোই না বিষয়টা। তো এখন অজান্তে আমাকে 46 কোটি টাকার একটা নোটিশ দিয়ে দিল। এটা কে জানতো না? এখন আমি বাংলাদেশ ক্রিকেট বলেই বলি। না, আপনার নাম তো সবাই বলে, আপনিও তাহলে বলেন যে জানতো না, আমরা জানি একটু। আমার আজকে একটু ভালোবাসা বেশি দেখানো হচ্ছে, যেহেতু তারা আগিয়ে এসেছে আমি এখন একটু উইথ অল ডিউ রেসপেক্ট কথাগুলো বলছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জি। বিপিএল কে তুলনামূলক যদি আমরা আলোচনা করি, বিতর্কিত কে বেশি করেছে, আপনার টিম নাকি বিসিবি? বিসিবি। জি। কি কারণ এটা? 46 কোটি টাকার নোটিশে। এটার জন্য? জি। আচ্ছা, এই যে 46 কোটি টাকার যে মানে ট্রিগারটা হইছে, জি, এই রেট তো হচ্ছে আদালত ঠিক করে দেবে, অন্য জি কেউ না। ওটা ডকুমেন্টটা আমার কাছে এখানে আছে। না, সেটাই জি। বলছি। এটা নিয়ে কি আপনি কথা বলেছেন যে 46 কিভাবে হলো, এটা তো আদালত ঠিক এটা আমার বলার আগে ওনারাই আমাকে উল্টো জিজ্ঞেস করেছে জি। যেটা কিভাবে হলো। তো এটার উত্তর তো আমার কাছে নেই, তা আমি কিভাবে ওনাদেরকে এটা। মূল ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে এই ব্যাপারে? না, একবারও কথা হয়নি। আপনি কথা বলার চেষ্টা করেছেন? বহুবার যোগাযোগ করতে পারেন নাই? যে ফোনে একবার দুবার তিনবার কথা হয়েছিল, তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন, উই উইল টক, এরকম রিপ্লাই এসেছে। তারপর তো উনি বিদেশেই চলে গেছিলো। তারপর থেকে তো উনি বিদেশ যাওয়ার আগে আমি যেমন আমার একটা কথা কি, আমি নোটিশটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে। তো আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা, কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে 46 কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। বোর্ডের একজন ডিরেক্টর তো গতকাল অনেক জায়গায় বলেছে, আপনিও জানেন মনে হয়, যে আপনি আর দল পাবেন না। শুনেছি এটা আমি। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আমি জিজ্ঞেস করেছি। তারপরে আমি ভাই একটা লিগ্যাল সাইড থেকে একটা কথা বলি যে আমি প্রথম কথা, এটা হয়তো বা অতীতে হয়নি, আমার সাথে তো আপনি সমাধানই করছেন না। তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন? আমার যাকে আমি জানি না, আমি কথার কথা বলছি আপনাকে। আপনি আমার সাথে সমাধানই করছেন না। আপনি যদি এখানে একটা কাগজ আছে, আপনি যদি এটা দেখেন, এখানে 2018-তে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট থেকে একটি অর্ডার আছেন যে বিষয়টা স্টে করে রাখার। তো স্টে ভাইয়া কখন কে করে? স্টে অর্ডার অ্যাটলিস্ট আমি গিয়ে করতে পারবো, নাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিয়ে করবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে 46 কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। আমার কাছে জজ কোর্টেরটাও আছে, আমি ওই ডিসকাশনে গেলামই না। তো তার মানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই স্টে করে রেখেছে বিষয়টা। তো তাহলে তো আপনি বিষয়টা পেন্ডিং করে রাখছেন, নট মি। ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি, তাহলে আপনার আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আনবেন?